শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ প্রায় স্থিতিশীল ছিল এবং 7.30 পয়েন্ট বা 0.14% সামান্য বৃদ্ধি পেয়ে 5,204 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 3.53 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 10.95% বেশি। ব্যাংকিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন, পাওয়ার গ্রিড কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেক্সটাইল খাত থেকে আলহাজ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং HR টেক্সটাইল, ট্রাভেল অ্যান্ড লেজার খাত থেকে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, পেপার অ্যান্ড প্রিন্টিং খাত থেকে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.84% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.34% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 0.54% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 4টি, ওষুধ ও রসায়ন এবং টেক্সটাইল উভয় 2টি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এরামিড সিমেন্ট এবং সোনারগাঁও টেক্সটাইল আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে আলহাজ টেক্সটাইল মিলস, হামিদ ফ্যাব্রিক্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। হামিদ ফ্যাব্রিক্স কোম্পানিটি জেড ক্যাটাগরিতে অবনমিত হয়েছে এবং স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানি সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে আজ তাদের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ 2টি সংবাদ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দৈনিক নগদ সংরক্ষণ চাহিদা 50 বেসিস পয়েন্ট কমানোর পরের দিন বুধবার আন্তঃব্যাংক কল মানি হার সামান্য হ্রাস পেয়েছে। এর ফলে ব্যাংকগুলোর জন্য তাদের CRR বজায় রাখা আরও সহজ হয়েছে। এদিন কল মানির ওজনযুক্ত গড় হার 10.02% নেমে এসেছে, যা আগের দিন ছিল 10.03%। এক সপ্তাহ আগে এই হার ছিল 10.05%। কল মানি হারের এই নিম্নমুখী প্রবণতা আগামী কয়েকদিন ধরে চলতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো এখন দৈনিক কম CRR বজায় রাখতে পারবে। তবে মাসের মাঝামাঝি ও শেষের দিকে কল মানি বাজারে চাপ বৃদ্ধি পেতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন। 2024 সালে ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি 1,06,000 কোটি টাকা ছাড়িয়েছে। বিশেষ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলিতে দুর্দশাগ্রস্ত সম্পদ বৃদ্ধির কারণে মাত্র 6 মাসে 337% বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে চাপের মুখে থাকা খাতটি ব্যাপক খেলাপি ঋণের সাথে লড়াই করছে, যা পূর্বে তথ্য কারসাজির মাধ্যমে গোপন করা হয়েছিল। ক্রমাগত এই ঘাটতির কারণ হল ক্রমবর্ধমান খেলাপি ঋণ, উল্লেখযোগ্যভাবে কম মূলধন এবং খেলাপি ঋণ পুনরুদ্ধার। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।